বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড কেমন হবে সেটি আগে থেকেই অনেকটাই অনুমিত ছিল। জল্পনা কল্পনা ছিল মূলত দুটি জায়গায়। প্রথমটি হলো চোটে পড়া তাজকির আহমেদকে রাখা হবে কিনা, অর্থাৎ বিশ্বকাপের আগে চোট থেকে তিনি ফিরতে পারবেন কিনা, আর দ্বিতীয়টি হলো মোহাম্মদ সাইফুদ্দিন ও তানজিম সাকিবের মধ্যে কে জায়গা পাবে এই স্কোয়াডে। অবশেষে দুটি প্রশ্নেরই উত্তর মিলেছে। দলে সহ অধিনায়ক হিসেবে জায়গা পেয়েছেন তাসকিন, আর সাইফুদ্দিনকে ছিটকে ফেলে প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপের আসরে খেলতে যাচ্ছেন তানজিম সাকিব। সাইফুদ্দিনকে বাদ দিয়ে তানজিম সাকিবকে দলে নেওয়ায় অনেকেই খানিক বিস্মিত হয়েছেন। বিষয়টি নিয়ে ক্রিকেট ভক্তরা যে প্রশ্ন তুলবেন তা যেন আগে থেকেই জানতেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সে কারণে দল ঘোষণার সময় বাংলাদেশের ক্রিকেট ভক্তদের প্রশ্নের উত্তরও দিয়েছেন লিপু। সাইফুদ্দিনকে কেন বাদ দেওয়া হয়েছে তার ব্যাখ্যায় লিপু একটা কথা জোর দিয়ে বলেন, তা হলো সাইফুদ্দিন প্রয়োজনের সময় ইয়র্কার লেন্থ ডেলিভারি করতে পারেনি, তাই মার খেয়েছে। লিপুর এমন কথা শুনে মনে হচ্ছে সময় মতো নিজের দক্ষতা দেখাতে পারেননি সাইফুদ্দিন, অর্থাৎ ইয়র্কার করতে পারলেও জিম্বাবুয়ের বিপক্ষে দরকারের সময় কাজের কাজ করতে পারেননি তিনি, যে কারণে নির্বাচকগণ ধারণা করছেন সাইফুদ্দিনের জায়গাটায় তানজিম সাকিবই বেটার অপশন। তবে সাইফুদ্দিনের জায়গায় তানজিম সাকিব নিজেকে কতটা ফুটিয়ে তুলতে পারবেন তা সময়ে বলে দেবে। খেলা কণ্ঠ, অর্ণব নাসিম।